গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। শহীদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানাতে হুগলি মৌসিম কলেজে এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হলো। বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর 118তম আত্মবলিদানকে শ্রদ্ধা জানাতে আজ চুঁচুড়া মৌসিম কলেজের বঙ্কিম ভবনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হলো। স্বাধীনতা আন্দোলন ও হুগলি মৌসিম কলেজ শীর্ষক প্রদর্শনী ও আলোচনায় কলেজের ছাত্র ছাত্রীরা যোগ দেয়। হর ঘর তিরঙ্গা উদ্যোগে কলেজ বন্দে মাতরম বীর বিপ্লবী ক্ষুদিরামের জীবনাদর্শ তুলে ধরা হয় প্রদর্শনীতে। এই প্রদর্শনীতে হুগলি মৌসিম কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী যারা স্বাধীনতা সংগ্রামের অংশ নিয়েছিলেন তাদের প্রতিকৃতিতে স্থান দেওয়া হয়েছিল। আলোচনায় অংশ নেন প্রাক্তন ছাত্র অধ্যাপক আশিস কুমার বসু। নমস্কার। আজকে একটি ঐতিহাসিক দিন, অবিভক্ত বাংলার বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান আত্মোৎসর্গের দিন। এই পূর্ণ দিনে আমরা এখানে হুগলি মহসিন কলেজের পক্ষ থেকে একটি আলোচনা সভা এবং এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। হুগলি জেলায় তথা সারা বঙ্গ এবং ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের মূল কেন্দ্র, এপিসেন্টার বলতে হবে হুগলি কলেজকে। কারণ বঙ্কিমচন্দ্র এই কলেজের প্রাক্তনী এবং এই কলেজে ছাত্র থাকাকালীনই তার লেখা শুরু, পুরস্কৃত হন তিনি এবং এই হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে থাকাকালীন আনন্দমঠ গ্রন্থটি তিনি রচনা করেছিলেন এবং সেই আনন্দমঠেরই মূল সংযোজন হচ্ছে বন্দে মাতরম, যা সারা ভারতবর্ষকে এক জাতীয়তার ঐক্যে সুদৃঢ়ভাবে বেঁধে। হ্যাঁ, আমরা জানি যে 9ই আগস্ট থেকে 17ই আগস্ট অবধি হর ঘর তিরঙ্গা প্রোগ্রাম চলছে সারা রাজ্য জুড়ে এবং আমরা হুগলি মহসিন কলেজের পক্ষ থেকে আজকে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে করতে চলেছে বিশেষ প্রদর্শনী স্বাধীনতা আন্দোলন ও হুগলি মহসিন কলেজ। আমরা জানি যে আমাদের স্বাধীনতা আন্দোলনের ভাবাদর্শগত দিকের ক্ষেত্রে এবং তার প্রয়োগগত ক্ষেত্রে আমরা আমাদের মহসিন কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের পেয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান এখন শুরু হচ্ছে বন্দে মাতরম, পূর্ণাঙ্গ বন্দে মাতরম গীত হওয়ার মধ্য দিয়ে, এবং যিনি লিখেছেন তিনি আমাদেরই প্রাক্তনী ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা আজকের এই প্রদর্শনীতে আমাদের হুগলি মহসিন কলেজের প্রাক্তনী যারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজনের ছবি, কিছু দুষ্প্রাপ্য নথি এবং বইপত্র আমরা সেটা দেখানোর চেষ্টা করছি এবং দ্বিজেন্দ্রলাল রায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, প্রমথনাথ মিত্র, ব্রহ্মমাধব উপাধ্যায়, বিজয়কৃষ্ণ মোদক, শিবনাথ ব্যানার্জি, সর্বোপরি কানাইলাল দত্ত। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়ায় বামেদের সভাতে ভাঙচুর ও হামলার অভিযোগে সিপিআইএম কর্মী সহ বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার তৃণমূল কর্মী সুরেশ সাউকে গ্রেপ্তার করল পুলিশ। বিভিন্ন দাবিতে হুগলি চুঁচুড়া শহরে গতকাল সিপিআইএম ও শাখা সংগঠনের পক্ষ থেকে আইন অমান্য করা হয়। আর এই অমান্য সভাতে বিজেপির পক্ষ থেকে মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙার অভিযোগ ওঠে। পুলিশের পক্ষ থেকে বেশ কিছু সমর্থককে আটক করা হয় এবং ভোটের আগে তৃণমূলে যাওয়া বিজেপি নেতা সুরেশ সাউকেও আটক করা হয়। আজ সকালে সকল ধৃতকে চুঁচুড়া আদালতে তোলা হয়। থানায় ওটা নিয়ে থানায় সামনে দিয়েছিলাম। ভাঙচুর কি আপনি করেছিলেন? না, আমি ভাঙচুরে ছিলাম না। তা আপনাকে ধরা হলো কেন? সেটা তো বলতে পারছি না যে কেন ধরল। ওই জয় শ্রীরামের পতাকা খোলা হয়েছিল। আমি একটা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছি। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির গোঘাটে শ্লীলতাহানির অভিযোগে এক যুবক গ্রেপ্তার। শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে গোঘাটে গ্রেপ্তার বাঁকুড়ার এক যুবক। ধৃতের নাম
শুভ্র সরকার সোমবার তাকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। গোঘাটের খাটুল এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার এক গৃহবধূ শুভ্র সরকারের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গতকাল খাটুর এলাকা থেকে শুভ্র সরকারকে গ্রেপ্তার করে গোঘাট থানার পুলিশ। সোমবার তাকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। আদালতে যাওয়ার পথে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন ধৃত যুবক। কথায় আসিনি, আমি রাস্তা দিয়ে আসছিল, আমার দাদা আমাকে বললো যে তুই আমাকে জেল খাটিয়েছিলি। ওকে যে কে জেল খাটিয়েছে ভগবান। রাত্রিবেলা মানে আমার ননদ প্রত্যেক দিন আসে, মানে রাত্রিবেলা ছেলে নিয়ে ওই যে শুভ সরকার আর একজন ছেলে আসে, তারা পরনে কাপড় আমি পরেছিলাম, আমার কাপড়টি টেনে খুলে দেওয়া হয়েছিল। গোঘাট থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। গোপন সূত্রের খবর পেয়ে টিটাগড় থানার পুলিশ দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল আগ্নেয়াস্ত্র সহ। টিটাগড় থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, টিটাগড়ে বিটি রোডের ধারে সৎসঙ্গ ভবনের কাছে একটি সন্দেহজনক সাদা ডিজায়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সেই সূত্র মারফত খবর পাওয়া মাত্রই সেখানে হানা দিয়ে লালবাবু রাম ও রাজা কুমার সাউ নামে দুজনকে গ্রেপ্তার করেছে। এরা দুজনেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি 7mm পিস্তল, 17 রাউন্ড গুলি, 4টি ম্যাগাজিন এবং 1,10,000 টাকা। কি উদ্দেশ্যে তারা এই সমস্ত জিনিস নিয়ে সেখানে দাঁড়িয়েছিল তা তদন্ত করছে টিটাগড় থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে হুগলি চুঁচুড়ার পৌরসভার উদ্যোগে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হলো। আগামী 15ই আগস্ট ভারতবর্ষে ৭৯তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলাতেও উদযাপন হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ হুগলি চুঁচুড়ার পৌরসভার পরিচালনায় তিরঙ্গা পদযাত্রা অনুষ্ঠিত হলো। এই পদযাত্রায় চুঁচুড়ার পৌরসভা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পৌরসভাতেই শেষ হয়। শহরের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকারা ছাড়াও পদযাত্রায় পুরো ভাগে জাতীয় পতাকা হাতে নিয়ে হাঁটেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, হুগলি চুঁচুড়ার পৌরসভার প্রশাসক, কার্যনির্বাহী আধিকারিক, হুগলি চুঁচুড়ার পৌর যুব আধিকারিক। এছাড়া ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত 24শে জুলাই অঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়। ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক সুবীর নাগ।
আমরা সমস্ত সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর মানুষ, সমস্ত মানুষ যার আমাদের যত গৃহস্থলী আছে সবার মাথায় যাতে একটা করে জাতীয় পতাকা থাকে, ভারতবর্ষের রাষ্ট্রবোধ এবং তার ভাবাবেগকে আরও মানুষের মধ্যে যাতে জাগরণ হয় তার জন্যই এই কর্মসূচি। আজকের প্রজন্ম যারা স্বাধীনতা আন্দোলন দেখেনি বা তার সম্পর্কে বিশেষ আগ্রহ নেই, তাদের মধ্যেও দেশত্ববোধকে জাগরণ করবার জন্য এই কর্মসূচিটি সারা ভারতবর্ষব্যাপী পালন হচ্ছে। তার অঙ্গ হিসাবে আজ আমরা এই চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে এখানে তিরঙ্গা যাত্রা করলাম। হুগলি থেকে সৌমিত্র সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আইন ও বিজ্ঞান সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। আইনের পথে বিজ্ঞান বিষয়ক সচেতনতা সভা হয়ে গেল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। হুগলি জেলা লিগ্যাল সার্ভিসেস অথরিটি আয়োজনে স্থানীয় স্কুলের ছাত্র ছাত্রীদের সমাজ উন্নয়নের বার্তা দিতে সভার আয়োজন করা হয়েছিল। এই সভাটি বর্ণময় করে তুলতে চলচ্চিত্র, দেশাত্মবোধক নৃত্যেরও আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে সভার উদ্বোধন করেন চেয়ারম্যান জেলার আইনি সহায়তা কেন্দ্রের চন্দানী মুখোপাধ্যায়। অর্পণ কুণ্ডু মাউথ অর্গান আদায় করে নেয় ছাত্রছাত্রীদের হাততালিতে। আইনি সহায়তা কেন্দ্রের মাধ্যমে ছাত্রছাত্রীরা কিভাবে সাহায্য পাবেন তা বুঝিয়ে দেওয়া হয়েছে। বাল্য বিবাহ, কন্যা শিশু রক্ষা, নারী পাচার সংক্রান্ত বিষয়গুলি আলোকচিত্রের মাধ্যমে দেখানো হয়। শেষে প্রেস বিজ্ঞানী তরুণ কুমার দাস ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয়ে প্রদর্শনী দেখানোর ব্যবস্থা করে। জেলার লিগ্যাল সার্ভিসেস চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌস্তব মুখার্জি তো ছিলেনই, আর ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। এ বিষয়ে প্রধান শিক্ষক হাসমাত আলী বলেন, আজকে আমরা বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীদের এই রবীন্দ্র ভবনে নিয়ে এসেছি হুগলি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির আয়োজিত এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানে। এখানে আমাদের এখানকার হুগলি চুঁচুড়া এবং বাঁশবেড়িয়া থেকে বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীরা এসেছে এবং মূল উদ্দেশ্যটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের এই যে আইনি পরিষেবা কীভাবে আগামী দিনে তারা আইনি পরিষেবা পেতে পারে এবং এই যে হুগলি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি তারা কিভাবে মানুষের কাছে আইনি পরিষেবা পৌঁছে দেন তার একটা রূপরেখা এখানে দেওয়া হচ্ছে। হুগলি থেকে শ্যামল সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।